অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনে 4.3 মধ্যে যতগুলা অঙ্ক আছে প্রত্যেকটাই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। এর আগে আমরা কয়েকটা পর্ব নিয়েছি, তোমরা এগুলা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবা, সব ক্লাস দেওয়া আছে একটা লিংকের মধ্যে। তো দেখো, আমরা উৎপাদকের বিশ্লেষণের আজকে আমরা 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। এখানে আমরা প্রথমত 9 নাম্বার থেকে শুরু করি। 9 নাম্বারের মধ্যে একটু ভালোভাবে যদি ফোকাস করো, তোমরা একটু যদি দেখো তাহলে দেখবা এখানে সবাই একটু লক্ষ্য রাখো। তো এখানে দেখো 9 নাম্বারটা আছে কি 3x - 75x³ আছে। তো এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এর আগে তোমাদেরকে অনেকবারই বলছি, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আগে প্রথমত কোনো কিছু কমন যায় কিনা দেখতে হবে। তো যেহেতু এই পাশে x আছে, এই পাশে x³ আছে, সর্বনিম্ন x টা কমন যায়। 3 আর 75 এর মধ্যে 3 ও কমন যায়, কারণ এই 3 দ্বারা 75 কে ভাগ করা যায়। তার মানে টোটালি আমরা এখান থেকে কি কমন নিতে পারলাম? 3x কমন নিলাম। তাহলে 3x কে ভাগ করলে কত আসবে? 1 আসবে, মাইনাসের জায়গায় মাইনাস। আবার এই 3x দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে 3 যায় 75 এর মধ্যে 25 বার। কতবার যায়? 25 বার। আর x³ যদি কাটাকুটি করি তাহলে আরো থাকবে কি? x² থাকবে। এখন কমন নেওয়া শেষ, এখন আমরা সূচক আকারে প্রকাশ করব। কি আকারে প্রকাশ করব? সূচক আকারে। যেমন এখানে যেহেতু পাওয়ার স্কয়ার আছে, আমরা 1 কি লিখতে পারি? 1 স্কয়ার কি লিখতে পারি? 1 স্কয়ার মাইনাস আর 25x² কে আমরা লিখতে পারি 5x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে 5x কে যদি তুমি আবার স্কয়ার করো, দেখবা আবার সেম এইটাই থাকবে। এখন 3x কিন্তু এইটার সাথে গুণ আকারে আছে, তুমি যদি দ্বিতীয় ব্র্যাকেট না দাও, এই মাইনাসের জন্য এইটুকু আলাদা হয়, এই জন্য আমাকে দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করতে হবে। তো লিখলাম 3x, এখানে যে 1 আছে, 1 কে যদি আমরা a ধরি, উপরে কি আছে? স্কয়ার মাইনাস 5x কে যদি আমরা b ধরি, উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। চলো আমরা এই সূত্রটা এখানে বসায়া দিই। প্রথম হচ্ছে a হচ্ছে 1 প্লাস b হচ্ছে 5x ইন্টু আবার হচ্ছে a হচ্ছে 1 মাইনাস b হচ্ছে 5x, এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি একটা অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো 9 নাম্বারটা। চলো এখন আমরা 10 নাম্বারটা সমাধান করি। 10 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে 4x² - y²। তো প্রথমত কোনো কিছু কমন যায় না, চলো সূচক আকারে প্রকাশ করি। 4x² কে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার মাইনাস y কে আমরা লিখতে পারি y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে 2x কে যদি a ধরি আর y কে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় যা এই সূত্রটা। তো আমরা সূত্রটা বসাই দেই। প্রথম হচ্ছে a হচ্ছে 2x প্লাস b হচ্ছে y ইন্টু a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে y, এবং এটি হচ্ছে আমাদের ফলাফলের অ্যান্সার। দেখছো কতটা ইজি। 11 নম্বর প্রশ্নের সমাধান। 11 নম্বর হচ্ছে 3ay² - 48a। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সর্বপ্রথম দেখবো কমন যায় কিনা। দেখো এখানে সংখ্যার মধ্যে 3 আর 48, 48 কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। 3 ষোলং কত হয়? 48 হয়। 3 ষোলং কত হয়? 48 হয়, বুঝছো? তাহলে আমরা এখান থেকে 3 কমন নিতে পারি। আর যেহেতু এই পাশে a আছে, এই পাশেও a আছে, আমরা a ও কমন নিতে পারি। তাহলে আমরা কমন কি গেল? 3a। এখন 3a দ্বারা এটাকে আমরা ভাগ করব। 3 কাটা a কাটা থাকবে হচ্ছে y² মাইনাস a কাটা 3, 48 এর মধ্যে কয়বার যায়? 16 বার যায়। কমন নেওয়া শেষ। এখন আমরা কি করব? সূচক আকারে প্রকাশ করব। y কে আমরা লিখব y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 16 কে লেখা যায় 4 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার ইনটু বোঝাতে দ্বিতীয় বন্ধনী। তাহলে 3 এর জায়গায় 3a, এখানে y কে ধরবো a, আর এখানে যে 4 আছে, এই 4 কে ধরবো আমরা কি ধরবো? b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ এই সূত্র পরে a প্লাস a হচ্ছে y প্লাস b হচ্ছে 4 ইন্টু
আবার এ হচ্ছে ওয়াই মাইনাস বি, বি হচ্ছে 4 এবং এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আজকের পর্বের লাস্টের অঙ্ক সেটা হচ্ছে কত নাম্বার? 12 নাম্বার অঙ্কটা। 12 নাম্বার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এইটা কিন্তু আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু সুন্দরভাবে কিন্তু সূত্র সাজানো আছে। যেমন a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে মাইনাস কি আছে? ফি স্কয়ার আছে। এখন আমরা a মাইনাস বি কে যদি a ধরি, ফি কে যদি আমরা বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ এই সূত্রটা পড়ে। তাহলে প্রথম কি আছে? a মানে হচ্ছে a মাইনাস বি প্লাস দিলাম প্লাস বি, বি হচ্ছে পি, a প্লাস বি ইন্টু এ হচ্ছে a মাইনাস বি, মাইনাস আছে দিলাম মাইনাস বি, বি মানে হচ্ছে পি। এটা হচ্ছে আনসার। দেখছো কতটা ইজি অঙ্ক। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো এখানে 9 থেকে 12 মোট 4টা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে আমরা 13 থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।